হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি সবাইকে জ্যাক টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমি জাকিরুল ইসলাম। সো আজকে যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি, এটি একটি সিকিউরিটি সিস্টেম ভিডিও। সো অ্যান্ড্রয়েড ফোন যারা আমরা ইউজ করি তাদের ফোনের অবশ্যই কোনো না কোনো লক ইউজ করে থাকি, বা সিকিউরিটির পারপাসে আমরা সিকিউরিটি লক দিয়ে রাখি। সো আজকে আমি এমন একটি সিকিউরিটি যেটি সিকিউরিটি সম্পর্কে বলবো বা দেখাবো। খুবই সহজ এবং খুবই সুন্দর একটি সিকিউরিটি সিস্টেম। এটার মাধ্যমে আপনি আপনার ফোনকে সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন। সো চলুন দেখা যাক সেই সিকিউরিটিটা কীভাবে দিতে পারেন, বা আপনার ফোনের সে সিকিউরিটিটা কীভাবে কাজ করবে। এটা প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য উপযোগী একটি সিকিউরিটি, খুবই সুন্দর। অনেকেই আছে আমরা পাসওয়ার্ড দিই বা সিকিউরিটি দিই, অনেক সময় ভুলে যাই, সেটাকে আর মনে রাখতে পারি না। সো এটাতে সেরকম কোনো সিস্টেম নেই, আপনি আপনিই বুঝতে পারবেন যে আমার পাসওয়ার্ড এটা। আর প্রতিটা মিনিট, প্রতিটা ভিডিও আর মানে সিকিউরিটির লক চেঞ্জ হয়ে যাবে। একবার যদি কেউ আপনার সিকিউরিটি লগের নাম্বার দেখে ফেলে, সো নো টেনশন, 1 মিনিট 5 মিনিট পর পর আপনার সিকিউরিটির সেই নাম্বারটি, অর্থাৎ সিকিউরিটি কোডটি চেঞ্জ হয়ে যাবে। শুধু আপনিই জানবেন যে এটার সিকিউরিটি কোড কত, সরি, অন্য কেউ বুঝতে পারবে না যে আপনি সিকিউরিটি কত দিয়েছেন। সো আর দেরি না করি, চলুন দেখে ফেলি চটপট যে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আপনি রক্ষা করে রাখতে পারেন বা সিকিউরিটি দিতে পারেন। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা আপনার ফোন থেকে ইন্টারনেট কানেকশন দিয়ে, অর্থাৎ গুগল প্লে স্টোর নামে যে বাটনটা আছে, এখানে গুগল প্লে স্টোরে চলে যান। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি যে কোনো একটা অ্যাপসে ক্লিক করুন, বা অর্থাৎ আপনার যদি সার্চ বাটন থাকে, সো আপনি চাইলে এই সার্চ বাটনটিতে, অর্থাৎ ডান সাইডে কোনায় যে দেখা যাচ্ছে এই যে এইটা এইখানে, সো এই সার্চ বাটনটিকে আপনি ক্লিক করে এই জায়গায় শুধু লিখবেন টাইম টাইম লক লেখার পরে আপনি সার্চ বাটনটিতে ক্লিক করবেন, টাইম লক। দেখুন এখানে একটি টাইম লকার চলে আসছে, যে লেখা আছে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। সো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এটা কীভাবে কাজ করে এবং কী কী সেটিং পরিবর্তন করতে হয়, এবং এটার সিস্টেমটা কীভাবে শুরু হয়, কীভাবে শেষ হয়, আপনার ফোনটা কীভাবে রক্ষা পাবে, সো এই জিনিসগুলো আমি দেখাইবো স্টেপ বাই স্টেপ। অবশ্যই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দিকে অ্যাপস সম্পর্কে ভালোভাবে ধারণ এবং অ্যাপসটি ইউজ করুন। আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যাপসটি, এবং অ্যাপসটি আমি নিজেও ইউজ করছি। সো চলুন দেখি কীভাবে। সো ইনস্টল করা হয়ে গেলে আপনারা অবশ্যই অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি পেজ আসবে। সো এই পেজটা আসার পরে আপনার সেটিংগুলো ঠিক করে নিতে হবে। দেখুন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড, এখানে অ্যাড আছে, যেহেতু এটা ফ্রি এই জন্য কিছু অ্যাড এখানে শো করতে পারে, সো নো টেনশন। সো উপরে লেখা আছে ইনেবল লক সিকিউরিটি টাইপ কারেন্ট টাইম, ঠিক আছে। সো এখানে আপনি সিকিউরিটি সিলেক্ট রিকভারি পাসকোড, এখানে আপনি হোয়ার আর ইউ বর্ন, এইখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ বা আপনার চাইল্ডহুড নিকনেম এটাও দিতে পারেন। সো নিকনেম আমি দিলাম হচ্ছে জ্যাক। ওকে, জ্যাক দেওয়ার পরে আমি এটা সেভ করে রাখলাম। আর এখানে ইনেবল লক লিখে রাখলাম কারেন্ট টাইম, ঠিক আছে, এটা কারেন্ট টাইমেই থাকে সবসময়। সো চেঞ্জ সিকিউরিটি টাইম, এখান থেকে আপনি কারেন্ট টাইম, পিন অফ আওয়ার, পিন অফ মিনিট, পিন অনলি, পিন অ্যান্ড ডে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে, অর্থাৎ আপনি অবশ্যই সিলেক্ট করবেন কারেন্ট টাইম, ঠিক আছে। কারেন্ট টাইম চলে আসছে। তো এটা ইনেবল করার পরে অটোমেটিকলি কারেন্ট টাইম থাকে। সো এখান থেকে আপনি চাইলে চেঞ্জ স্লাইডিং টেক্সট,
প্রিভিউ দেখতে পারবেন, চেঞ্জ ওয়ালপেপার, আপনার ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন, সেট ওয়ালপেপার ফ্রম গ্যালারির থেকে সেট করতে পারবেন ক্যামেরা, এবং আপনি যদি কোন টাইমটা 24 আওয়ার ফরম্যাট অর্থাৎ 24 ঘন্টার ফরম্যাটে নেব তাও রাখতে পারেন। ভাইব্রেশন অন করে রাখলে ভালো, এটা না চাইলে আপনি অফ করে রাখতে পারেন। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এখান থেকে। ডিসেবল লক, আপনার ফোনে যদি প্যাটার্ন লক বা অন্য কোনো লক থাকে, সো এটাতে গিয়ে ডিসেবল লকের ভিতর গিয়ে আপনি অবশ্যই এটাকে ডিসেবল করে দেবেন। আমারটাতে কোনো লক দেওয়া নেই, সো এটা ডিসেবল করার কোনো দরকার নেই। প্যাটার্ন থাকলে অবশ্যই প্যাটার্নটাকে ডিসেবল করে দেবেন, ঠিক আছে। সাউন্ড অন করে রাখবেন। এই হচ্ছে সিম্পল বেসিক ধারণা। বাকি যেগুলো যেরকম আছে সেরকম থাকলে অসুবিধা নেই। এখান থেকে আপনি হাইট অ্যাপ আইকনটিকে অন করে দিলে আপনার হাইট হয়ে যাবে। কিছু অ্যাপস হাইট করে রাখতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে মূলত অ্যাপসটি আছে। সো চলুন দেখি আমরা অ্যাপসটি কীভাবে কাজ করে। সো এইটা দেখব। অ্যাপসটি মূলত প্রথমেই দেখুন এখানে ইনেবল লকটি, এটা ইনেবল করে দিয়ে আমরা কি করব, এই অ্যাপস থেকে বের হয়ে যাব, অর্থাৎ এটাকে আমরা একবারে হোম বাটনে চলে আসবো। দেখুন হোমে চলে আসার পরে আমাদের এরকম একটি ডিসপ্লে ছিল, সো এই ডিসপ্লেটি দেখাচ্ছে। ডিসপ্লেটি মূলত কীভাবে এখন অ্যাপসটি লকটি কাজ করবে। সো আমরা যেরকম স্ক্রিন অফ করার পরে আমরা আবার অন করার সময় সিকিউরিটি কোডটি চাই। সো এটা মূলত টাইম পাসওয়ার্ড, সো টাইমের সাথে ম্যাচ করেই এটা সিকিউরিটি কোড প্রতিনিয়তই পরিবর্তনশীল। সো টাইম যেহেতু বাজে 1:20 AM, সো আমাদের পাসওয়ার্ড হবে 1:20। সো একটা জিনিস খেয়াল রাখবে, এটা 4 সংখ্যার হয়। সো এই যে সিঙ্গেল একটা 1 আছে, একের সামনে একটা শূন্য বসবে। যখন এরকম 3টা থাকবে তখন সামনে একটা শূন্য বসাই দেবেন, সেক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ডটি খুলে যাবে। তো কী হবে, 0120। চলুন দেখি। সেটা স্ক্রিনটা অফ করার পরে অন করার পরে এরকম দেখাচ্ছে যে স্লাইড টু আনলক। আমরা স্লাইডটা আনলক করলে এরকম একটি পাসওয়ার্ড যাবে। সো আমরা কত দেখছি যে 1:20 বাজে। সো চলুন দেখি, 0120 খুলতেছে না। কেন খুলতেছে না? এখন কিন্তু 1:20 আর নেই, 1:20 নেই, তার হচ্ছে 1:21। ঠিক আছে, 0121 দিয়ে দেখি, 0121। দেখুন অ্যাপসটি ওপেন হয়ে গেছে। সো এইভাবে অ্যাপসটি মূলত কাজ করে। যখন আবার 1:22 বাজবে তখন 0122, ঠিক আছে। এরকম যখন 12টা বাজবে তখন 1200, ঠিক আছে। এরকমভাবে সময়ের সাথে প্রতি মিনিটে মিনিটে পাসওয়ার্ড চেঞ্জ হতে থাকবে, মানে টাইম যা থাকবে পাসওয়ার্ড সেটাই থাকবে। সো আপনি চাইলে যদি অন্য কেউ আপনার পাসওয়ার্ড হুট করে দেখেও ফেলে, 1 মিনিট পরে ওই পাসওয়ার্ড আর দিতে পারবে। নতুন যে পাসওয়ার্ডটি থাকবে এরকম দেখুন, 0122 খুলে গেছে, দেখছেন 1:22 বাজে। সো এরকমভাবে আপনি পাসওয়ার্ডটা খুব সেফলি ইউজ করতে পারেন, যেটা আপনাকে অনেক ভালো সিকিউরিটি দেবে এবং অনেক ভালো পারফরমেন্স পাবেন এই টাইম পাসওয়ার্ডটি ইউজ করে। সো আশা করি আপনাদের অ্যাপসটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকুন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সো আজকে এই পর্যন্তই শেষ করছি। আমি জাকিরুল ইসলাম, আপনার সবাইকে জানাই বিদায় সম্ভাষণ।